নমস্কার বন্ধুরা। টি-20 ফরম্যাটে ৭৬ রানে হারা বেশ একটা ব্যবধানে ভারত হারছে, কিন্তু আমাদের ভারতের মিডিয়া এবং ইউটিউবাররা যেভাবে কথা বলছে আর এই ভারত পুরো ওয়ার্ল্ড কাপ থেকে যেমন বাইর হয়ে গিয়েছেন। আপনারা যদি সত্যিকারে ক্রিকেটকে ভালোবাসেন তাহলে এইভাবে কথা বলতেন না। দেখুন ভারত কার কাছে হারছে, সাউথ আফ্রিকার কাছে হারছে। সাউথ আফ্রিকা 2024 সালে এক সময় তো তারা ওয়ার্ল্ড কাপ জিতেই ছিল, শুধু একটা ক্যাচের জন্য সাউথ আফ্রিকা হারছে। দেখুন বন্ধুরা, যদি ভারত সেমিফাইনালে গিয়ে তাহলে আপনারা কি বলতেন? এমন আরই একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, ভারত আরই সব ম্যাচ জিততে হবে, একটি ম্যাচ হারলে যেমন সব শেষ হয়ে গেছে। এইটা আবার কি নিয়ম রে ভাই? খেলা তো হারা জিতার ম্যাচ হয়েই থাকে। সাউথ আফ্রিকা হারিয়েছে, ভারত তাতে কি আছে, ভগবানের যা করে মঙ্গল করে। যদি ভারত ওইখানে না হারে পাকিস্তানের সাথে গিয়ে ম্যাচ হেরে যেত। আমাদের কিছু মানুষ আছে যেমন ওমানের সাথে গিয়ে ম্যাচ হেরে গিয়েছে, আর প্রতিবেশী দেশ কিছু আনন্দ উৎসাহিত হতে পারেন। আমাদের ভারতীয় মানুষ কেউ এইভাবে উৎসাহিত হওয়ার কোনো কারণও নাই। দেখুন বন্ধুরা, ভারতের কাছে এখনো 2টি ম্যাচ পড়ে আছে। দেখবেন বন্ধুরা, ভারত ভয়ঙ্করভাবে কামব্যাক করবেন এবং 2টি ম্যাচ জিতেই সেমিফাইনালে উঠবে, নিশ্চিতভাবে সেমিফাইনাল খেলবে। আপনারা খাতা কলমে লিখে রাখুন। তো যাই হোক বন্ধুরা, আজকের ম্যাচের বিষয় নিয়ে কিছু আলোচনা করি। আজ সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতেই তাদের 3টি উইকেট পড়ে গিয়েছিল, মনে হচ্ছিল আজ সাউথ আফ্রিকা টস নস হয়ে গিয়েছে, কিন্তু তারা মিডল অর্ডারে খুব ভালো পারফরমেন্স করছেন এবং তারা ম্যাচের মধ্যে কামব্যাক করে ফেলছেন। আমাদের আজ জাসপ্রীত বুমরা কি অসাধারণ বল, মাত্র 4 ওভার বল করে 15 রান না 16 রান দিয়েছেন এবং 3টি উইকেট নিয়েছেন। উনি একটি ক্যাচ নিয়েছেন, অসাধারণ। কেউ বুঝতেই পারছেন না আউট হয়েছে কিনা, পরে থার্ড আম্পায়ার ডিক্লেয়ার দিয়ে ওটা আউট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের আমাদের প্রত্যেকটা বোলার খুব ভালো পারফরমেন্স করছেন। অর্শদীপ সিংহ আজ অসাধারণ বোলিং করছেন। আজ কিন্তু বরুণ চক্রবর্তী খুব পিটা খেয়েছে এবং শেষ ওভারে গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়ে তিনি কামব্যাক করছেন। ডেভিড মিলারের উইকেট নিয়েছেন। শেষ দিকে ভারত পুরো বোলিংয়ে কামব্যাক করে ফেলছেন এবং শেষ ওভারে হার্দিক পান্ডিয়া 20 রান দিয়ে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা 187 রানের টার্গেট দিলেন ভারতকে। যেভাবে ভারত ব্যাটিংয়ে আসে, শুরুতেই ভারতের উইকেট পড়ে যায় বন্ধুরা। এমনকি ভারতের আজ কেউ ভালো ব্যাট করতে পারেননি, শুধু একজন ছাড়া শুভম ডুবে অনেকক্ষণ মাঠের মধ্যে ওয়ান ম্যান আর্মি হয়ে লড়াই করেছেন, কিন্তু একা তিনি আর কতক্ষণ লড়াই করবে। শেষ পর্যন্ত ভারত ৭৬ রানে হারছে। এটা শুধু হার না, সাউথ আফ্রিকা অনেক রান রেট এগিয়ে নিয়ে গেছেন। তো বন্ধুরা, আজকের ম্যাচে ভারত হারা টার্নিং পয়েন্ট অনেক কিছু হতে পারে, তবে আমার মতে যখন ভারত 50 রানে 5টি উইকেট পড়ে গিয়েছিল, ওটাই হচ্ছে ভারত হারা টার্নিং পয়েন্ট। যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভারতের কাছে আরও 2টি ম্যাচ এখনো আছে, আর ওই 2টি ম্যাচ জিতে নিশ্চিতভাবে সেমিফাইনালে উঠবে। তবে ভারতের এখন আরেকটু শিক্ষা নেওয়া উচিত, খুঁটিনাটি পুরো দেখিয়ে নিতে হবে এবং এখন থেকে প্রত্যেকটি ম্যাচে প্রত্যেকটি প্লেয়ার সিরিয়াস হতে হবে। তো বন্ধুরা, ভারতের প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্লেয়ারের কাছে দাঁড়ানো উচিত এবং আমাদের প্রত্যেকটি প্লেয়ারদেরকে উৎসাহিত করার আমাদের কর্তব্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা, আবার দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ।